Hello, guys, welcome to another new episode of Clutch Breakers. স্বাগতম আপনাদের 2026 সালের জুলাই মাসের সবচেয়ে আনঅফিসিয়াল আর নন পলিটিক্যাল নিউজ বুলেটিনে। দেশের আবহাওয়া আর দুনিয়ার পরিস্থিতি দুইটাই এখন এমন এক লেভেলে আছে যে মাথা ঠান্ডা রাখাই কঠিন। তাই আজকেও আমার থেরাপিস্টের কড়া নির্দেশ অনুযায়ী রাজনীতি থেকে আমরা ঠিক 100 লাইট ইয়ার্স দূরে থাকব। তার বদলে আজকে আমরা কথা বলবো দেশ বিদেশের এমন কিছু অদ্ভুত, ফানি আর মাথা নষ্ট করা ট্রেন্ড নিয়ে, যা দেখার পর আপনার মনে হবে দুনিয়াটা কি আসলেই লাইফ সাপোর্টে আছে। সো দেরি না করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, ভিডিওটায় একটা লাইক দিয়ে দিন। কিন্তু এর সব কিছুর শুরুর আগে এবার আপনাদের পকেট গরম করার পালা। রিয়েল গিভঅ্যাওয়ে গাইজ। দেশ বিদেশের মানুষের পাগলামি অনেক দেখবেন, কিন্তু শুরুতে একটু কাজের কথায় আসি। কাজের কথা মানে আপনাদের পকেট গরম করার কথা। আপনারা অনেকেই ভাবছেন ইউটিউবাররা তো খালি ভিউ পাওয়ার জন্য চাপা মারে, দিন শেষে কিছুই দেয় না। কিন্তু আপনাদের এই ভাইয়ের চ্যানেল কোনো সস্তা ক্লিক বেট বানায় না। আপনারা যারা রেগুলার দর্শক তারা ভালো করেই জানেন আমি অলরেডি আগের ভিডিওগুলোতে একদম রিয়েল ইউজারদের টাকা দিছি, এবারও তার ব্যতিক্রম হবে না। আজকের ভিডিওর কমেন্ট সেকশন থেকে 4 জন ভাগ্যবান দর্শক তাদের প্রত্যেকজন পেয়ে যাবেন 500 টাকা সরাসরি ওনাদের বিকাশ অ্যাকাউন্টে। টাকাটা কিন্তু একদম কনফার্ম, তবে এই 500 টাকা পকেটে ভরতে হলে আপনাকে 4টি নিয়ম একদম অক্ষরে অক্ষরে পালন করতে হবে। একটা মিস হলে কিন্তু টাকা বাতাসে উড়ে যাবে। নিয়মগুলো ভালো করে শুনে নিন। 1 নম্বর কাজ, চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করতে হবে যদি না অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন। 2 নম্বর কাজ, এই ভিডিওটা ধুমায়া একটা লাইক দিতে হবে। 3 নম্বর কাজ, ভিডিওটা কোনো রকম স্কিপ না করে পুরোটা দেখতে হবে। হ্যাঁ ভাই, আমাদের এআই কিন্তু নজর রাখছে, টেনে টেনে দেখলে ডিসকোয়ালিফাইড। 4 নম্বর কাজ, নিচে সুন্দর, ফানি বা আপনার মনের মতো একটা কমেন্ট করতে হবে। মাত্র একটা কমেন্টই কাউন্ট হবে, তাই স্প্যামিং করবেন না। আবারও বলছি, মেক শিওর আপনারা 4টি স্টেপই কমপ্লিট করেছেন। 4টা টিকমার্ক না পড়লে কিন্তু বিকাশ মামা আপনাদের অ্যাকাউন্টে ঢুকবে না। তো আর দেরি কিসের, জলদি টাস্কগুলো কমপ্লিট করে ফেলেন আর কমেন্টে আপনার মতামত জানান। আর চলুন শুরু করা যাক আজকের রোস্টিং সেশন। সেগমেন্ট 1, 2026 বিশ্বকাপ এবং ছাদের ওপর যুদ্ধবিমান ল্যান্ডিং। শুরুতেই কথা বলা যাক টক অফ দ্য গ্লোব নিয়ে। 2026 ফিফা বিশ্বকাপ এখন একদম শেষ পর্যায়ে। পুরো দুনিয়া ফুটবল ফিভারে কাঁপছে, কিন্তু আমাদের বাংলাদেশের উন্মাদনা একটু নেক্সট লেভেলের। আপনারা কি ইদানিং ঢাকার ছাদগুলোর দিকে তাকায় দেখছেন? এক একজন এমন সাইজের পতাকা বানায় ছাদে ঝুলাইছে, দূর থেকে দেখলে মনে হয় ওটা কোনো দেশের পতাকা না, ওটা ডাইরেক্ট যুদ্ধবিমান ল্যান্ড করানোর জন্য রানওয়ে বানানো হয়েছে। এক একটা পতাকা এত বড় করা হয়েছে যে ওগুলোর নিচে একটা আস্ত ফ্যামিলি চাইলে 3 রুমের ফ্ল্যাট বানায় থাকতে পারবে। সবচেয়ে মজার বিষয় হলো ব্রাজিল বা আর্জেন্টিনার দলের কোনো প্লেয়ার হয়তো ম্যাপে বাংলাদেশ কোন দিকে তাও জানে না, কিন্তু আমাদের পুরান ঢাকার কালাম ভাই আর কুদ্দুস ভাই অলরেডি অফসাইড নিয়ে মারামারি করে একে অপরের সাথে কথা বলা বন্ধ করে দিয়েছেন। ভাইরা ভাই, ওনারা কাপ নিয়ে যাবে ওনাদের দেশে, আর আপনারা এখানে নিজেদের ব্লাড প্রেশার বাড়ায় স্ট্রোক করার জোগাড় করতেছেন। রিল্যাক্স ব্রো, খেলাটাকে খেলাই থাকতে দিন, যুদ্ধ বানায়েন না ভাই। সেগমেন্ট 2, বিদেশের খবর। এআই যখন মিরপুরের জ্যামে ক্র্যাশ করে। এবার একটু বিদেশের টেকনোলজির দিকে চোখ দেওয়া যাক। সিলিকন ভ্যালির বড় বড় বিজ্ঞানীরা বুক ফুলায় বলতেছেন 2026 সালের শেষের মধ্যে এআই নাকি মানুষের সব চাকরি খেয়ে নেবে। চ্যাটজিপিটির নতুন মডেল নাকি মানুষের মনের ভাবও বুঝতে পারে। আমি ওনাদের ওপেন চ্যালেঞ্জ দিয়ে বলতেছি, আপনাদের ওই সর্বশক্তিমান এআইকে জাস্ট একদিনের জন্য ঢাকার রাস্তায় ছেড়ে দিয়ে দেখেন। ওপেন এআই এর সিইও স্যাম অল্টম্যান যদি চ্যাটজিপিটিরে জিজ্ঞেস করে, আচ্ছা বলো তো আজকে মিরপুর 10 থেকে কারণ বাজার যাইতে কতক্ষণ লাগবে, এআই তার পুরো সার্চ মেমোরি খরচ করে 2 সেকেন্ড পর ধোয়া বের করে বলবে, আই এম সরি হিউম্যান, আমার ডেটাবেজে এরকম অবাস্তব ও সুপার ন্যাচারাল ঘটনার কোনো উত্তর নেই।
যে এআই একটা সাধারণ ট্রাফিক লাইটের ক্যাপচা সলভ করতে গিয়ে 3বার কনফিউজড হয়ে যায়, সে নাকি আমাদের রিক্সাওয়ালাদের চোখের ইশারা বুঝবে? ইম্পসিবল ভাই। আমাদের জ্যামের 4D অ্যালগোরিদম হ্যাক করার ক্ষমতা দুনিয়ার কোনো সিলিকন ভ্যালির রোবটের নাই। সেগমেন্ট 3, দেশের খবর, মিরপুর ওয়াটার পার্ক ও অলিম্পিকের সাঁতার। জুলাই মাস মানেই তো ভরা বর্ষাকাল, আর বাংলাদেশে বর্ষাকাল আসা মানেই আমাদের ঐতিহ্যবাহী সবার প্রিয় মিরপুর ওয়াটার পার্ক অফিসিয়ালি ওপেন হয়ে যাওয়া। একটু জোরে বৃষ্টি হলেই ঢাকার রাস্তাগুলো যেভাবে ভেনিস শহরের মতো রূপ নেয়, তা দেখে আমার মনে হয় আগামী অলিম্পিকে বাংলাদেশের সাঁতারুদের জন্য আলাদা কোনো প্র্যাকটিস সেশনের দরকারই নাই। জাস্ট বৃষ্টির দিনে শেওড়াপাড়া থেকে মিরপুর 10 পর্যন্ত রাস্তা পার হওয়ার একটা কম্পিটিশন দিলেই হবে। যারা এই জ্যাম আর ময়লা পানির স্রোত ভেঙে বাসের হ্যান্ডেল ধরে বাসে উঠতে পারবে, ওরাই ডাইরেক্ট অলিম্পিকে গোল্ড মেডেল নিয়ে আসবে। আমাদের দেশের মানুষ এখন এতটাই ট্যালেন্টেড যে তারা রাস্তায় জ্যামে আটকে থাকা অবস্থায় একই সাথে রিকশায় বসে পা উঁচিয়ে সুইমিংয়ের ফিল নিতে পারে। দিস ইজ কল্ড মাল্টিটাস্কিং ব্রো। সেগমেন্ট 4, বিদেশের খবর, ডিজিটাল জামাকাপড় ও পকেট ফাঁকা করার নতুন কায়দা। এবার চলুন পশ্চিমা দুনিয়ার আরেকটা মাথা নষ্ট করার ট্রেন্ডের কথা বলি। ইউরোপ আমেরিকার নাকি এখন নতুন এক ফ্যাশন ঝড় তুলছে, যেটার নাম ডিজিটাল ফ্যাশন। এর মানে কি জানেন? আপনি হাজার হাজার ডলার খরচ করে একটা নামি ব্র্যান্ডের ডিজাইনার জ্যাকেট বা জুতো কিনবেন, কিন্তু টুইস্ট হলো সেটা আপনি বাস্তবে কখনো ছুঁয়েও দেখতে পারবেন না। গায়ে দেওয়া তো দূরের কথা, এটা শুধু একটা ডিজিটাল ফাইল যা আপনি আপনার ইনস্টাগ্রাম বা টিকটকের ছবিতে ফিল্টার হিসেবে ব্যবহার করতে পারবেন। মানে সিরিয়াসলি ভাই, মানুষ এখন অদৃশ্য কাপড়ের জন্য হাজার হাজার ডলার দিচ্ছে। আমাদের ছোটবেলায় আম্মু ঈদে কাপড়ের সুতো একটু বের হয়ে থাকলেই দোকানদারের সাথে আধা ঘন্টা ধরে ঝগড়া করতো, আর এখনকার জেনজি পাবলিক অস্তিত্বহীন জামা কাপড়ের জন্য বাপের ব্যাংক অ্যাকাউন্ট খালি করতেছে। আমার তো ভয় হচ্ছে কিছুদিন পর আমাদের দেশের ফুড ব্লগাররাও আবার ডিজিটাল বিরিয়ানির রিভিউ দেওয়া শুরু না করে। ওরা এসে বলবে, গাইজ, এই বিরিয়ানিটা স্ক্রিনে দেখতে খুবই জোস, এটার পিক্সেল পারফেক্ট আলুটা জাস্ট অসাধারণ, আপনারা স্ক্রিন চাটলেই এটার ফ্লেভার পাবেন। ভাইরে ভাই, দুনিয়াটা যে কোন অতলে তলায় যাচ্ছে এটা তারই জ্বলন্ত প্রমাণ। সেগমেন্ট 5, ঢাকা শহরের আন্ডার কনস্ট্রাকশন ক্যাফে কালচার, অ্যাস্থেটিক ক্যাফেস। এবার কথা বলা যাক ঢাকার ফুডি আর জেন জি পাবলিকের নতুন ক্রাশ নিয়ে, অ্যাস্থেটিক মিনিমালিস্ট ক্যাফে। ভাইরে ভাই, আগে আমরা যেগুলোকে বলতাম পরিত্যক্ত বাড়ি বা প্লাস্টার না করা আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং, ওগুলোর ভেতরে এখন 3টা টব আর 2টা নিয়ন লাইট ঝুলাই দিয়ে নাম দেওয়া হচ্ছে অ্যাস্থেটিক ক্যাফে। আপনি যেখানে কফি খেতে যাবেন 800 টাকার বিল দিয়ে দিবেন, আর বসার পর মনে হবে আপনি কোনো রাজমিস্ত্রির কাজের সাইটে এসে বসে আছেন। ভুল করে দেয়ালে হেলান দিলে পিঠে সিমেন্টের গুঁড়া লেগে শার্ট নষ্ট হয়ে যায়। আর ওনাদের খাবারের পরিমাণ একটা বড় প্লেটের ঠিক মাঝখানে এক চিমটি পাস্তা বা একটা পুচকে বার্গার দিবে। দেখে মনে হয় শেফ রান্না করার পর ওটার উপর রাগ করে খাবার অর্ধেক নিজেই খেয়ে ফেলছে। খাবার খুঁজতে ওনাদের প্লেটে দূরবীন লাগানো লাগে। আমরা বাঙালি ভাই, আমাদের পেট ভরা ভাত বা বিরিয়ানি চাই, প্লেট ভরা অ্যাস্থেটিক্স দিয়ে আমাদের পেট ভরে না। সেগমেন্ট 6, ফেসবুক সেলারদের রাষ্ট্রীয় গোপন রহস্য, দাম ইনবক্সে। আমাদের এবারের টপিক অনলাইন শপিং নিয়ে। ফেসবুক মার্কেট প্লেস বা কমার্স পেজগুলোর একটা অদ্ভুত কালচার আছে। ওনারা একটা 200 টাকার টি শার্ট বা 500 টাকার মগের ছবি পোস্ট করবেন, নিচে 50 জন কাস্টমার কমেন্ট করবে, ভাইয়া দাম কত? আর পেজের অ্যাডমিন প্রতিটা কমেন্টের নিচে গিয়ে রিপ্লাই দেবে, দাম জানতে প্লিজ ইনবক্স করুন। ভাই, আপনারা কি FBI এর কোনো সিক্রেট মিশন চালাইতেছেন, নাকি ওই টি শার্টের দাম বললে স্টক মার্কেট ক্র্যাশ করবে? দামটা কমেন্টেই লিখে দিলে কী এমন ক্ষতি হয়? সবচেয়ে মজার বিষয় হলো, আপনি যখন কষ্ট করে ওনাদের ইনবক্সে যাবেন, ওনারা দাম বলবে 1200 টাকা। মানে ভাই, দামটা এত বেশি যে ওনারা নিজেরাই
পাবলিকলি বলতে লজ্জা পাচ্ছিলেন। এজন্যই ইনবক্সে ডেকে নিয়ে মান সম্মান বাঁচাইছে। এই দাম ইনবক্সে খেলা বন্ধ করেন ভাই। শপিং করতে আসছি, ক্রিপ্টোগ্রাফিক কোড সলভ করতে আসি নেই। সেকেন্ড শর্ট, ধনকুকদের অমর হওয়ার 100 বছর বাঁচার প্রজেক্ট, বিলিয়নিয়ার বায়ো হ্যাকিং। এর আজকের শেষ সেগমেন্ট বিদেশের সিলিকন ভ্যালির টেক জায়ান্টদের নিয়ে। ইদানিং বিশ্বের বড় বড় বিলিয়নিয়াররা মাথায় একটা নতুন ভূত চাপছে। ওনারা নাকি মরতে চান না, অমর হতে চান। এই জন্য ওনারা শুরু করছেন বায়ো হ্যাকিং। একজন বিলিয়নের বছরে মিলিয়ন মিলিয়ন ডলার খরচ করতেছেন 18 বছরের যুবকের মতো অর্গান বা অঙ্গ প্রত্যঙ্গ পাওয়ার জন্য। ওনারা দিনে 100টা করে সাপ্লিমেন্ট ট্যাবলেট খান, রোদে যান না, কার্বোহাইড্রেট খান না, এমনকি নিজের তরতাজা ছেলের শরীর থেকে রক্ত নিয়ে নিজের শরীরে পুশ করেন। আরে ভাই, 120 বছর বাঁচার জন্য যদি আপনার ল্যাবের ভিতর ভ্যাম্পায়ারের মতো সূর্য না দেখে, বিরিয়ানি না খেয়ে, শুধু ঘাস পাতা ট্যাবলেট চিবায় কাটাইতে হয়, তাহলে এরকম বেঁচে থাকার দরকারটা কি? এর চেয়ে আমাদের গ্রামের দাদা দাদিরা ভালো ছিলেন। খাঁটি চালের ভাত খাইছেন, মনের সুখে তামাক টানছেন, আর দুনিয়ার সবাইকে বকাঝকা করতে করতে একদম সুস্থ শরীরে 95 বছর পার করে দিছেন। বিলিয়নের ভাইরা প্রকৃতির নিয়মের সাথে ফাইজলামি করা বন্ধ করেন। সো গাইস, এই ছিল আজকের দেশ বিদেশের অদ্ভুত সব খবরের কমেন্টারি। আপনাদের কি মনে হয় এআই কি আসলেই আমাদের রিক্সাওয়ালার বুদ্ধির সাথে পারবে, নাকি আপনারা অলরেডি ডিজিটাল প্যান্ট কেনার জন্য টাকা জমাইতেছেন? কমেন্ট সেকশনে জলদি জানান। ভিডিওটা ভালো লাগলে লাইক মারুন আর বন্ধুদের সাথে শেয়ার করুন। আর হ্যাঁ, সাবস্ক্রাইব না করে গেলে কিন্তু পরের বার আপনার বিরিয়ানিতে আলু থাকবে না। দেখা হবে পরের ভিডিওতে। স্টে হেলদি, স্টে সেফ। এবারের মতো টাটা।